বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৬ খুনিকে ফিরিয়ে আনা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। খুনিদের দুজনের অবস্থান জানা গেলেও বাকি ৪ জনের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সরকারের কাছে। ১৯৭৫ থেকে ২০১০ দীর্ঘ ৩৪ বছর নানান বাধা আর আইনি জটিলতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫ খুনির ফাঁসি কার্যকর হয়। মামলা, তদন্ত আর বিচারে চলে যায় ১৬ বছর। দীর্ঘ এই সময়ের মধ্যে মাত্র ২ জন আসামিকে বিদেশ থেকে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। বজলুল হুদাকে থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনতে গত আওয়ামী লীগ সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালায়। আর্টিলারি মহিউদ্দিনকে ফেরত পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি গত তত্ত্বাবধায়ক সরকারকে, কারণ ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার আবেদন করায় তাকে পুশব্যাক করা হয় সে দেশ থেকে। এখনও যে ৬ খুনি বিদেশে পালিয়ে আছে তাদের ফেরত পেতে দরকার জোর কূটনৈতিক তৎপরতা। যেহেতু নূর চৌধুরীর কনভিকশন হয়েছে ডেথ সেন্টেন্স, কাজেই তারা বলছে যে দেখো, যেহেতু তাকে নিলে ফেরত দিলে পরে তোমরা তাকে ফাঁসির কাছে ঝুলাবা, ফাঁসি দেবে, কাজে আমরা আমাদের আইনে এটা পারমিশন দেয় না। ইমিগ্রেশন প্রক্রিয়ায় যদি তারা কোনো ভুল তথ্য দিয়ে থাকে, সেটাকে চ্যালেঞ্জ করে সেই কাগজপত্র দিয়ে বের করা যায়, বলা যায় যে ভুল তথ্য দিছে, যেমন ভুল তথ্য দিছিল আর্টিলারি মহিউদ্দিন। খুনিদের মধ্যে নূর চৌধুরী কানাডায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন লিবিয়া, পাকিস্তান ও কেনিয়ায় যাতায়াতের কথা শোনা গেলেও তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। সময় অনেক হয়েছে, তাদের অবয়ব, চেহারা কিছুটা পরিবর্তন হয়েছে, সেই সমস্ত কারণে হয়তো বাকি ৪ জন তাদেরকে লোকেট করা যাচ্ছে না। কখনো পাকিস্তান, লিবিয়া, উগান্ডা, এই সমস্ত জায়গায় তারা এক দেশ থেকে অন্য দেশ থাকছে, এটাও কিন্তু নিশ্চিত না। তো আমাদের ইন্টেলিজেন্স চেষ্টা করে যাচ্ছে। সরকার সংশ্লিষ্টরা বলছেন, ন্যায় বিচার নিশ্চিত এবং পুরো জাতির আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতেই খুনিদের ফেরত আনতে কাজ করছে বিশেষ টাস্কফোর্স। খুনিদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে এমনটি প্রত্যাশা পুরো জাতির। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় শোক দিবস নিয়ে